আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। তারেক রহমান বলতেছেন, অন্তর্বর্তীকালীন সরকার তার সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছে জনগণের উপরে। এটা কতটুক কী হিসাবে বলতেছেন, এই বিষয়ে প্রথম আলো একটা নিউজ করছেন। কি বলছেন একটু শুনি। অন্তর্বর্তী সরকার জন আকাঙ্ক্ষার দিকে দৃষ্টি দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি বলেছেন, এই সরকারকে ব্যর্থ করে দিতে পতিত স্বৈরাচার ও তার দোসররা বসে নেই। এরকম একটা পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের কিছু কিছু সিদ্ধান্তের কারণে মনে হয় তারা জন আকাঙ্ক্ষার প্রতি ভ্রুক্ষেপ করছে না, বরং তারা যেটা ভালো মনে করছে সেটাই হয়তো তারা চাপিয়ে দিতে চাইছে। শনিবার বিকেলে রমনা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন এই সম্মেলনে। তারেক রহমান আরও বলেন, অনেক অপ্রাপ্তি থাকার পরেও জনগণ কিন্তু এখনো এই সরকারের উপরে আস্থা রাখতে চাইছে, তারা আস্থা হারাতে চাইছেন না। তবে একটা প্রশ্ন হচ্ছে, সরকার কি আদৌ জনগণের উপর আস্থা রাখতে চায়? কারণ জনগণের সঙ্গে সরকারের আস্থার সম্পর্ক নিবিড় থাকলে ষড়যন্ত্রকারীরা ডালপালা বিস্তারের সুযোগ পাবে না। কিভাবে সরকারকে ব্যর্থ করে দেয়া যায়, সেটা দেশের ভেতরে হোক বাইরে হোক, প্রশাসনের ভেতরে হোক বা বাইরে হোক, ওরা কিন্তু ওত পেতে আছে। কারণ এদের ব্যর্থ করে দেওয়া গেলে বাংলাদেশের গণতন্ত্রকে ব্যর্থ করে দেয়া যাবে। অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র পরিচালনার অদক্ষতা জনমনে প্রশ্ন তুলবে বলেও মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, প্রায় 30,000 মানুষকে নির্মমভাবে আহত করে, 2,000-এর মতো ছাত্র জনতাকে হত্যা করে পতিত স্বৈরাচার দেশ ছেড়ে পালানোর পর সম্পূর্ণ বিধ্বস্ত একটি প্রশাসন ও রাষ্ট্র দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মাফিয়া সরকারের প্রায় 15 বছরের তৈরি করা জঞ্জাল 3 মাসে দূর করা সম্ভব নয়। তবে 3 মাস পর এই অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা ও ব্যর্থতা নিয়ে জনমনে প্রশ্ন ওঠা অন্যায্য কিংবা অস্বাভাবিকও নয়। তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের একটি বিষয় মনে রাখা দরকার যে জনগণের সব দাবি হয়তো তাদের পক্ষে পূরণ করা সম্ভব নয়, কিন্তু সরকার পরিচালনায় যদি অদক্ষতা পরিলক্ষিত হয় বা জনগণ দেখতে পায়, সেটাও কিন্তু জনগণ সহজভাবে মেনে নেবে না। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য বিএনপির এই নেতা আরও বলেন, রাষ্ট্র মেরামতের কর্মযজ্ঞ সম্পাদন করতে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার নির্ধারণে যদি ভুল হয়, সেটি জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসাবে বিবেচিত হবে। জুলাই আগস্টে যে অভ্যুত্থান, সেখানে আমরা দেখেছি বহু মানুষ, ছাত্র, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হাত পা কান চোখ সহ অনেক অঙ্গহানি হয়েছে। এখন আহত ব্যক্তি যেভাবে হাসপাতাল থেকে রাস্তায় বেরিয়ে আসছেন, এটা সমগ্র দেশের গণতন্ত্রপ্রিয় মানুষের জন্য অত্যন্ত লজ্জাকর দৃশ্য। দেখেন, জনাব তারেক রহমান ঠিকই বলেছেন, অন্তর্বর্তীকালীনের সরকারের, ইউনূস সরকারের কিছু কিছু বিষয় আসলে তেমন একটা ভালো দিক যাচ্ছে না। যেমন এই জুলাই আগস্টের যেই আহত যে মানুষগুলো আছে, আমাদের ভাইরা, তারা হসপিটাল থেকে রাস্তায় নেমে এসেছে। এটা অবশ্যই লজ্জাকর কিছু ব্যাপার, লজ্জাজনক ব্যাপার। তারেক রহমান সেই কথাই বারবার বলছেন যে বাংলাদেশের ষড়যন্ত্রকারীরা উৎ পেতে আছে, যে কোনো সময় তারা থাবা বসাবে। তো এর থেকে আমাদের পরিত্রাণ পেতে গেলে সরকার এবং জনগণ একসাথে হয়ে কাজ করতে হবে। এবং তারেক রহমান লন্ডনে বসে থেকে অনেক কিছুই বুঝতে পারছেন, কারণ এই 15 বছরে উনি নিজেকে ভেঙে চুরে গড়ে নতুন এক তারেক রহমান হয়েছেন, নতুন এক রাজনীতিবিদ হয়েছেন, যেটার থেকে আমরা এখন অনেক ভালো কিছু পাচ্ছি, অনেক ভালো কিছু দেখছি। সামনে তার সাফল্য কামনা করছি। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।